হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এতদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে লিসেনিংয়ের সবচেয়ে জটিল যেই পার্ট আছে ম্যাপ, সেটা নিয়ে। আজকের ভিডিওতে ম্যাপ নিয়ে আলোচনা করার জন্য আমি বেছে নিয়েছি ক্যামব্রিজ 15 লিসেনিং টেস্ট 2 এর একটি ম্যাপকে। এই ম্যাপে একটি পার্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কোয়েশ্চেন 15 to 20 পর্যন্ত, অর্থাৎ 6টি প্রশ্ন আছে ম্যাপের উপর। তো আমরা কিভাবে ম্যাপ রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ করব সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ম্যাপ রিলেটেড প্রশ্ন যখন আসবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যাপটাকে খুব ভালো করে দেখা, বোঝা এবং আয়ত্ত করা। ম্যাপের প্রত্যেকটা চিহ্ন, সাইন, ম্যাপের দিকগুলা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যদি থাকে, বিভিন্ন গেট, বিভিন্ন পয়েন্ট, এই জিনিসগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, চেষ্টা করতে হবে মেমোরাইজ করে রাখার জন্য। এবং যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে আপনি দেখবেন না, প্রশ্নগুলো দেখার দরকার নাই, কারণ প্রশ্নগুলো হচ্ছে যে স্পিকার সে গ্র্যাজুয়ালি বলে যাবে। সুতরাং প্রশ্নগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, আপনি প্রশ্ন দেখবেনই না, আপনি শুধুমাত্র ম্যাপটাকে ভালো মতো দেখবেন। তো চলুন আমরা আজকে এই ম্যাপটা একটু স্টাডি করি। এটা হচ্ছে মিনিস্টার পার্ক রিলেটেড একটা ম্যাপ, মানে এটা হচ্ছে মিনিস্টার পার্ক, এই পার্কের ম্যাপ। তো এখানে নর্থ সাইডে আছে হচ্ছে একটা রিভার, এবং একটা ইস্ট গেট আছে এদিকে, একটা আছে ওয়েস্ট গেট, একটা আছে সাউথ গেট। তো আমাদের যে কোনো গেট থেকে হয়তো শুরু করতে পারে, যে প্রথম যে প্রশ্নটা হবে সেটা হয়তো বক্তা বলতে পারে যে আমরা সাউথ গেট দিয়ে যদি ঢুকি, বা ওয়েস্ট গেট বা ইস্ট গেট দিয়ে ঢুকবো, এরকম কিছু বলতে পারে। সুতরাং গেট তিনটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো একটা গেটের নাম বলার সাথে সাথে আপনার আঙুলটা বা আপনার কলম চলে যাবে হচ্ছে সেই গেটের দিকে। এরপর বক্তব্য আগাবে, আপনি আপনার কলম এভাবে হচ্ছে রাস্তা ধরে ধরে এগিয়ে যাবেন। তারপরে এই যে ম্যাপ, মিনিস্টার পার্কের যে ম্যাপের মাঝখানে একটা পন্ড আছে, এটার নাম লিলি পন্ড। মোটামুটি এই হচ্ছে আমাদের আইডেন্টিফাই করার যেই স্পটগুলা সেগুলা। এছাড়া অপশন আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই কয়টা অপশন আছে। অর্থাৎ হচ্ছে আপনার কোয়েশ্চেন হচ্ছে টোটাল 6টা, অপশন হচ্ছে 9টা। এর মধ্যে 3টে অপশন বাদ যাবে, বাকি 6টা অপশনে আপনি উত্তর লিখবেন। তো চলুন শুরু করা যাক, আমরা শুনতে থাকি যে প্রথমে কি বলে। তা যখন ম্যাপ শুরু হবে, ম্যাপ নিয়ে যখন কথা বলা শুরু হবে, তখন আপনারা হচ্ছে প্রথম প্রশ্নটার দিকে খেয়াল রাখবেন। যে প্রথম প্রশ্ন কি আছে, স্ট্যাচু অফ ডায়ানে গর্সফোর্থ। ডায়ানে গর্সফোর্থ একজন ব্যক্তির নাম, তার একটা স্ট্যাচু। তো যখনই আপনারা এই শব্দটা শুনবেন তখন আপনারা হচ্ছে ম্যাপের দিকে মনোযোগ দিবেন। এই স্ট্যাচু অফ ডায়ানা গসফোর্থ কোথায় আছে এইটা বলার আগে অবশ্যই এই কথাটা উচ্চারণ করবে। এটা যখন উচ্চারণ করবে তখন আপনারা অ্যাটেনশনটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। আসুন আমরা শুনি। Now listen and answer questions 15 to 20. Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other 3 walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond, almost in the center of the park. বক্তব্যের শুরুতে যে স্পিকার সে হচ্ছে আপনাদের এটার চারপাশ সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেয়, যে রিভার আছে নর্থ সাইডে এবং 3 পাশে 3টা গেট আছে, ইস্ট, সাউথ এবং ওয়েস্ট গেট। তো এই গেট 3টা সম্পর্কে পরিচয় করিয়ে দেয়। এরপরে আসে হচ্ছে ডায়ানা গসফোর্থের স্ট্যাচু সম্পর্কে। দেখেন এখানে একটা ট্র্যাপ আছে, ট্র্যাপটা কি সেটা আমি একটু এই বক্তব্যটা আবার নিজে থেকে একটু বলি, আপনারা শুনেন। দ্য স্ট্যাচু অফ ডায়ান গসফোর্থ হ্যাজ বিন মুভড, এটা সরিয়ে ফেলা হয়েছে। ইট ইউজ টু বি ক্লোজ টু দ্য সাউথ গেট, এটা সাউথ গেটের কাছাকাছি ছিল। ইট ইউজড টু বি ক্লোজ টু দ্য সাউথ গেট, হ্যাঁ। বাট ইটস নাও ইমিডিয়েটলি টু দ্য নর্থ অফ দ্য লিলি পন্ড। কিন্তু নাও কোথায় এখন, যে ইমিডিয়েটলি টু দ্য নর্থ অফ দ্য লিলি পন্ড। এই যে লিলি পন্ডের নর্থ সাইড হচ্ছে এটা। এবং এরপরে কি বলেছে, অলমোস্ট ইন দ্য সেন্টার অফ দ্য পার্ক, পার্কের একদম সেন্টারে।
তাইলে আমাদের ট্র্যাপে যেটা বলেছিল যে সাউথ গেটের কাছাকাছি, কিন্তু এটা ছিল এক সময়, কিন্তু বর্তমানে হচ্ছে লিলি পন্ডের নর্থ পাশে। তাইলে সঠিক উত্তর হবে আমাদের ই। এখন আমাদের অপশন ই হচ্ছে 15-র সঠিক উত্তর। তো যেহেতু ই আমরা সঠিক উত্তর পেয়েছি, সেহেতু ইটাকে আমরা মার্ক করে দিলাম, এটা আর হবে না। আপনারা যখন কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেটা আপনারা মার্ক করে দিবেন, তাইলে আপনাদের এখানে অপশন কমে আসবে। অপশন যখন কমে আসবে তখন আপনাদের যেই অপশনটা মার্ক করে ফেলেছেন সেই দিকে আর মনোযোগ দেওয়ার দরকার হবে না। এরপরে আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নে আছে হচ্ছে উডেন স্কাল্পচার্স, কাঠের কিছু স্কাল্পচার, এটা নিয়ে বলা হবে কিছু। আমরা এরপরে অডিওটি প্লে করি এবং আবার শুনি। which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. উডেন স্কাল্পচার্স সম্পর্কে বলা আছে, দেয়ার ইজ এ নিউ এরিয়া অফ উডেন স্কাল্পচার্স হুইচ আর অন দ্য রিভার ব্যাঙ্ক, যেটা হচ্ছে নদীর তীরে। তো রিভার ব্যাঙ্ক যখন বলে ফেলবে আপনি এখানে চলে আসবেন। এই যে অপশন এ বি সি, এই তিনটা হচ্ছে রিভার ব্যাঙ্কে। এরপর কি বলা আছে, হোয়ার দ্য পাথ ফ্রম দ্য ইস্ট গেট মেক্স আ শার্প ব্যান্ড, যে যখন ইস্ট গেট থেকে একটা রাস্তা যেখানে শার্প ব্যান্ড হয়েছে, মানে তীব্র বাঁক নিয়েছে। শার্প ব্যান্ড মানে হচ্ছে তীব্র বাঁক। এই যে ইস্ট গেটটা, এটা থেকে একটা রাস্তা হচ্ছে তীব্র বাঁক যেখানে নিয়েছে, এই যে তীব্র বাঁকটা নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁক, হ্যাঁ, এই বাঁকের এখানে যেটা আছে সেখানেই হচ্ছে উডেন স্কাল্পচার্স, অর্থাৎ অপশন সি হচ্ছে এটার উত্তর। তো দুইটা প্রশ্ন আমাদের সলভ হয়ে গেল, দুইটা আমরা মার্ক করে ফেললাম। এখন আমাদের এখানে অপশন আছে আর 7টা, আমাদের প্রশ্ন আছে হচ্ছে 4টা। তো এখন কম্পারেটিভলি আমাদের আরও ইজি হবে খোঁজার জন্য। দেখেন এরপরের প্রশ্নটা হচ্ছে প্লেগ্রাউন্ড। তো প্লেগ্রাউন্ড নিয়ে কি বলা আছে আমরা একটু শুনে আসি। There are two areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. প্লেগ্রাউন্ডের ব্যাপারে কি বলা আছে, আমি বক্তব্যটা আবার নিজের ভাষায় একটু বলি, অর্থাৎ আমি রিপিট করি একটু। দেয়ার আর টু এরিয়াস দ্যাট আর পার্টিকুলারলি ইন্টেন্ডেড ফর চিলড্রেন। যখন চিলড্রেন সম্পর্কে বলা হয় যে তখনই আপনারা ধরে নেবেন যে প্লেগ্রাউন্ড, তারপর প্লেগ্রাউন্ড শব্দটাও বলবে। দ্য প্লেগ্রাউন্ড হ্যাজ বিন এনলার্জড অ্যান্ড ইমপ্রুভড। প্লেগ্রাউন্ডটা কী করা হয়েছে, এনলার্জ মানে বড় করা হয়েছে, এবং ইমপ্রুভড মানে আরও উন্নত করা হয়েছে। অ্যান্ড দ্যাটস বিটুইন দ্য রিভার অ্যান্ড দ্য পাথ দ্যাট লিডস ফ্রম দ্য পন্ড টু দ্য রিভার। এবং প্লেগ্রাউন্ডটা কোথায়, বিটুইন দ্য রিভার অ্যান্ড দ্য পাথস দ্যাট লিডস ফ্রম দ্য পন্ড টু দ্য রিভার। রিভার এবং এই যে পন্ড থেকে রিভার পর্যন্ত যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা, হ্যাঁ, রিভার থেকে পন্ড পর্যন্ত যে রাস্তাটা আছে, রিভার এবং এই দুই রাস্তার মাঝখানে হচ্ছে প্লেগ্রাউন্ড, অর্থাৎ অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের 17 নম্বরের সঠিক উত্তর। তো আমরা 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এরপরে আমাদের প্রশ্ন হবে হচ্ছে মেজ নিয়ে। আমরা অডিওটা শুনি, মেজ যখন শুনবো তখন আমরা সর্বোচ্চ অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করব। Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the west gate. You go north from there towards the river and then turn left to reach it. কি বলা হয়েছে যে then there is a new maze, a circular series of paths separated by a low hedges. That's near the west gate. সেটা হচ্ছে ওয়েস্ট গেটের নিকটে। এটা যখন বলবো আপনাদের পেন্সিল ওয়েস্ট গেটে চলে যাবে। তারপর বলা আছে ইউ গো নর্থ ফ্রম দেয়ার। নর্থ কোথায়, নর্থ হচ্ছে আমাদের এই দিকে, ওয়েস্ট গেট থেকে এদিকে যাবেন আপনি, অর্থাৎ ওয়েস্ট গেট থেকে আপনি এদিকে যাবেন নর্থের দিকে। এরপরে ইউ গো নর্থ ফ্রম দেয়ার টুয়ার্ডস দ্য রিভার, নদীর দিকে যাবেন, অ্যান্ড দেন টার্ন লেফট টু রিচ ইট, এবং এরপরে বাম দিকে ঘুরে যাবেন সেটার কাছে যাওয়ার জন্য, অর্থাৎ অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের 18 নম্বরের উত্তর। আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিন্ন আরও ভিডিও তৈরি করব ম্যাপ নিয়ে।
আমার চ্যানেলে আমি এর আগেও বেশ কিছু ভিডিও দিয়েছি লিসেনিং এবং রিডিংয়ের উপর। পরবর্তীতে আমি স্পিকিং এবং লিসেনিং নিয়েও আরও কিছু ভিডিও তৈরি করব। আমার এই ভিডিওগুলো আপনারা পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কিছু জানতে চান, যে কোনো বিষয় আইএলসের যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টস করবেন। আমি আরও আইএলস রিলেটেড কিছু কমন ভিডিও তৈরি করছি। আইএলস কীভাবে দিতে হয়, কোথায় দিতে হয়, কেন আপনারা আইএলস দিবেন, এই রিলেটেড বেশ কিছু ভিডিও আমি তৈরি করছি। আস্তে আস্তে এগুলো আমি আমার চ্যানেলে পাবলিশ করব। ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ম্যাপ নিয়ে আমি কিছু কমন কথা বলি। ম্যাপ হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনি নর্মালি ভাবলে খুব জটিল, কিন্তু আপনি যদি টেকনিকগুলো ফলো করেন ম্যাপটা খুবই ইজি। দেখেন আমরা এ পর্যন্ত 4টা কোয়েশ্চেন সলভ করেছি, 4টা প্রশ্ন আমরা মার্ক করে ফেলেছি। এখন আমাদের আর 2টা প্রশ্ন বাকি আছে, অপশন আছে আরও হচ্ছে 5টা। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের পরবর্তী প্রশ্নে আছে হচ্ছে টেনিস কোর্ট। টেনিস কোর্টটা কোথায় আছে এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। আমরা অডিওটা শুনে আসি। There have been tennis courts in the park for many years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right-angle bend in the path. এখানে কিন্তু স্পষ্ট করে বলেই দেয়া আছে যে টেনিস কোর্টটা কোথায়। আমি আবার একটু ওই বক্তব্যগুলো রিপিট করি। There have been tennis courts in the park for many years and they have been doubled from 4 to 8. টেনিস কোর্ট আগেই এই পার্কে ছিল এবং এটা রিসেন্টলি হচ্ছে ডাবল করা হয়েছে। আগে 4টা ছিল, এখন 8টা করা হয়েছে। There are still in the south west corner of the park. সেগুলো এখনও পার্কের সাউথ ওয়েস্ট কর্নারে। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার। এই যে এই জায়গাটা হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার। অর্থাৎ কি বলা আছে যে there is still in the southwest corner of the park where there is a right angle bend in the path. যেখানে একটা অ্যাঙ্গেল ব্যান্ড আছে, একটা অ্যাঙ্গেল ব্যান্ড, এই যে এই জিনিসটার কথা বলা হয়েছে। অর্থাৎ অপশন জি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, এখন আমাদের আর একটা প্রশ্ন বাকি, সেটা হচ্ছে ফিটনেস এরিয়া। ফিটনেস এরিয়া জন্য আমাদের অপশন আছে এই 4টা। এখন খুঁজে বের করা খুবই ইজি, কারণ আমাদের আর এই দিকে যেতে হবে না, এখানেও যেতে হবে না, এখানেও যেতে হবে না। এই 4টার মধ্যেই একটা হবে ফিটনেস এরিয়া। আমরা এরপরে শুনি ফিটনেস এরিয়া সম্পর্কে কি বলা আছে। Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. দেখেন এটা কিন্তু খুবই সহজ, খুব ক্লিয়ার করে বলা আছে এখানে কোথায় ফিটনেস এরিয়াটা কোথায়, এটা খুব স্পষ্ট ক্লিয়ার করে বলা আছে। তো আমি একটু রিপিট করি আবার। সামথিং এলস আই উড লাইক টু মেনশন ইজ দ্য নিউ ফিটনেস এরিয়া। এটা বলার পর আমরা খোঁজা শুরু করব যে কোথায় বলে। দিস ইজ রাইট নেক্সট টু দ্য লিলি পন্ড। এই যে লিলি পন্ড আছে, এই লিলি পন্ডের রাইট পাশে অন দ্য সেম সাইড অ্যাজ দ্য ওয়েস্ট গেট। ওয়েস্ট গেট যেই পাশে সেই পাশে, অর্থাৎ এটা নিয়ে আর দ্বিতীয়বার ভাবার কোনো দরকার নেই। অপশন ডি এখানে সঠিক উত্তর। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ফেললাম এখন দেখেন আমরা খুব ইজিলি এই ম্যাপটা সলভ করে ফেললাম। আশা করি ম্যাপটা আপনাদের কাছে প্রথমে কঠিন লাগলেও এখন এই ভিডিও শেষে আপনাদের কাছে আর খুব বেশি কঠিন লাগবে না। ম্যাপে আপনাদেরকে অনেক ধরনের ট্র্যাপ তৈরি করার চেষ্টা করবে, ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। অনেক সময় বলবে যে এটা আগে ছিল ইস্ট গেটের নিকট, কিন্তু এখন সেটা ওয়েস্ট গেটের নিকট। তো আপনাদের বিভিন্ন রকম অপশনের কথা বলে, বিভিন্ন রকম পয়েন্টগুলোর কথা বলে আপনাদেরকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করবে। আপনারা সম্পূর্ণটা শুনে তারপর সিদ্ধান্ত নেবেন। যদিও হাতে সময় খুব কম থাকে, বাট এর মধ্যেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের জন্য খুব সহজ হবে। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, এবং যদি কিছু না বুঝে থাকেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন, বা অন্য যে কোনো বিষয়ে যদি জানতে চান আইএলটিএস রিলেটেড আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।